হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। তো দেখো, ভিশন ডব্লিউবিসিএস এ আজকে থেকে আমাদের শুরু হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক, ঠিক আছে? এবার যেহেতু ফার্স্ট উইকটা আমাদের শেষ হচ্ছে 4th জানুয়ারিতে, তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 29শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? তো আজকে থেকে আমাদের স্টার্ট হলো কারেন্ট অ্যাফেয়ার্সের উইকলি। তো দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন আমাদের আছে। তো তার আগে দেখো, একটা কথা বলে রাখি, আমাদের যে ইউটিউবের যে ক্লাসের পিডিএফ, অর্থাৎ এই যে ক্লাসটা তোমরা এখন দেখছো, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপে তোমরা যাবে, ওখানে গিয়ে ইউটিউব ক্লাস পিডিএফ বলে দেখবে একটা ফোল্ডার করা আছে, সেখানে ইউটিউবের সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আর বেশি দেরি না করে চলো আমরা দেখে নিই আজকে আমাদের কি কি প্রশ্ন আছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে, আর্কিওলজিস্ট রিসেন্টলি ডিসকভার্ড এ 5000 ইয়ার ওল্ড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাট হুইচ হরপ্পান সাইট। এটা কিন্তু কেউ হরপ্পা দেখে কিন্তু ভেবো না এটা হিস্ট্রি কোশ্চেন, ঠিক আছে? এখানে রিসেন্টলি কথাটাও কিন্তু উল্লেখ রয়েছে, মানে এটা রিসেন্টলি ডিসকভার হয়েছে। তো অপশন আমাদের রয়েছে লোথাল, কালিবঙ্গান, রাখিগাড়হি নাকি রোপার। তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো রাখিগাড়হি। রাখিগাড়হি সম্বন্ধে এবার আমরা দেখে নিই। এবার আমরা একটু ইতিহাসের দিকে যাব। দেখো, রাখিগাড়হি এটা একটা অ্যানশিয়েন্ট সাইট, হরপ্পান সাইট, বুঝতেই পারছো। এটা হিসার ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা, হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে অবস্থিত, ঠিক আছে? দিস সাইট অফ রাখিগাড়হি ইজ ওয়ান অফ দি 5 নোন বিগেস্ট টাউনশিপস অফ হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পাতে যত বড় বড় শহর পাওয়া গেছে বা সভ্যতা পাওয়া গেছে তার মধ্যে একটি হলো রাখিগাড়হি। এবং রাখিগাড়হি কিন্তু ভারতে, মানে ভারতে যতগুলো হরপ্পা সভ্যতা যতগুলো সাইট রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বৃহত্তম সাইট, এটা কিন্তু মনে রাখবে। এছাড়াও যে এই যে পাঁচটা বড় বড় শহরের মধ্যে একটা হলো রাখিগাড়হি, তাহলে বাকিগুলো কি কি? মোটামুটি দেখো, হরপ্পা আছে, মহেঞ্জোদারো আছে, গানভেরিওয়ালাও আছে, আর ধোলাভিরা আছে, ঠিক আছে? আরো যা যা রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও, তোমরা কি কি হরপ্পা সাইটের নাম শুনেছো, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো, 2 mounds of 5 ওয়ার থিকলি পপুলেটেড, এখানে মানে এখানে কি কি পাওয়া গেছে সেটা একটা শর্টে দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই সাইটটা অর্থাৎ আখিগাড়হি, এই সাইটটা ডিসকভার করেছিলেন শ্রী অমরেন্দ্রনাথ, ঠিক আছে? ইনি কিন্তু ডিসকভার করেছিলেন, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মরত ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে গ্রিন ক্র্যাব, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া, তো গ্রিন ক্র্যাব হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ নেটিভ টু হুইচ রিজিয়ন। ঠিক আছে, গ্রিন ক্র্যাব যেটা রিসেন্টলি পাওয়া গিয়েছে, রিসেন্টলি দেখা গিয়েছে, সেটা কোথায় ডিসকভার হয়েছে? অপশনস তোমাদের সামনে রয়েছে, দেখো, আটলান্টিক ওশান অ্যান্ড বাল্টিক সি, ইরান অ্যান্ড কুয়েত, রেড সি নাকি আন্টার্কটিকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাটলান্টিক ওশান অ্যান্ড বাল্টিক ওশান, সরি বাল্টিক সি। এবার অ্যাটলান্টিক ওশান সম্বন্ধে আমরা কিছুটা দেখিনি। অ্যাটলান্টিক ওশান, তোমরা এটা মনে রাখবে, অ্যাটলান্টিক ওশান কিন্তু এসএসসির জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এসএসসিতে অ্যাটলান্টিক ওশান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন আসে এইটা, অ্যাটলান্টিক ওশানের শেপ কেমন? ডাইরেক্ট অপশানে দিয়ে দেবে যে অপশন এ তে দিয়ে দেবে হচ্ছে এ শেপে, অপশন বি তে দিয়ে দেবে হচ্ছে সি শেপে, এরকম করে দিয়ে দেবে, কিন্তু অপশন সি তে থাকবে এস, এরকম করে দিয়ে দেবে। কারেক্ট অ্যান্সার কিন্তু হবে এস। এস এর মতো দেখতে হয় অনেকটা, এরকম এস এর মতো ধরনের দেখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এইটা বলছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার ওয়েস্টার্ন সাইডে অবস্থিত এবং ইউরোপ আর আফ্রিকার ইস্টার্ন সাইডে অবস্থিত। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এইটা যদি তোমাদের আটলান্টিক ওশান হয় তাহলে এদিকে আমাদের থাকবে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আর এদিকে থাকবে কিন্তু ইউরোপ অ্যান্ড এশিয়া, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এটা আরেকটা এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইট ইজ দ্য বিজিয়েস্ট ওশান। ভীষণ 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 ইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু এসএসসির জন্য। আরো একটা এখানে ইম্পর্টেন্ট হয় যে এই আটলান্টিক ওশানে এক ধরনের কি বলে ওটাকে, এক ধরনের ব্যাকটেরিয়া বা তোমার বলতে পারো অ্যালগে, সরি ব্যাকটেরিয়া না, অ্যালগি, এক ধরনের অ্যালগি পাওয়া যায়, এক ধরনের অ্যালগি পাওয়া যায় যাকে বলা হয় সার্গাসো, ঠিক আছে? সার্গাসো বলে, যাকে সার্গাসো, সার্গাসো বলে। তো ওই সার্গাসো, ওই অ্যালগেটা আটলান্টিক ওশানে পাওয়া যায়, সেই জন্য আটলান্টিক ওশানকে বলা হয় সার্গাসো সি, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে বা খাতায় লিখে নেবে যদি না জানো।
তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, সূর্য কিরণ, এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি। তো দেখো আমাদের মিলিটারি এক্সারসাইজ থেকে কোশ্চেন চলে এসছে, মিলিটারি এক্সারসাইজ যে কতটা ইম্পর্টেন্ট সেটা আর বলতে লাগবে না। তো সূর্য কিরণ বা সূর্য কিরণ এই মিলিটারি এক্সারসাইজটা ইন্ডিয়ার সাথে আর কোন কান্ট্রি মিলে করেছে? অপশানস দেখো, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড না ভিয়েতনাম। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেপাল। ঠিক আছে, মনে রাখবে নেপালের সাথে কিন্তু সূর্য কিরণ হয়েছে। এবার আমরা রিসেন্ট যতগুলো আমাদের 2024 সালে বেশ কিছু ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে, যার মধ্যে কিছু সংখ্যক এখানে রেখেছি, এখানে কিন্তু সবকটা নেই, খুব সামান্য পরিমাণে রয়েছে। আমরা যত ক্লাস এগোবে আস্তে আস্তে তোমাদের কিন্তু সবকটা এক্সারসাইজ মুখস্থ করিয়ে দেওয়া হবে। তো দেখো ফার্স্টে রেখেছি আমরা নাইন্থ গরুড়া শক্তি 2024, কার সাথে হয়েছে? ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। কোথায় হয়েছে? সিজাতাং, সিজাতাং এ হয়েছে। আচ্ছা, এখানে এটা কারা করেছে? নেভি, সরি আর্মি। আচ্ছা, তারপরে দেখো অস্ট্রাহিন্দ, অস্ট্রাহিন্দ 2024, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া, দেখো নামের মধ্যে অস্ট্রা রয়েছে ওই জন্য অস্ট্রেলিয়া। আর হিন্দ, হিন্দের সাথে তুমি ইন্ডিয়াটাকে কানেক্ট করতে পারো। কোথায় হয়েছে? পুনেতে হয়েছে। কারা করেছে? আর্মি করেছে। তারপরে দেখো ফিফথ বজ্র প্রহার, বজ্র প্রহার 2024, ফিফটিন্থ বজ্র প্রহার 2024 কার সাথে হয়েছে? ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। কোথায় হয়েছে? ইদাহো, ইউএস এর ইদাহো বলে একটা জায়গা আছে, ওখানে হয়েছে। কারা করেছে? আর্মি করেছে। তারপরে দেখো ফিফথ ভিমবাক্স, ফিফথ ভিমবাক্স 2024, দেখো ইন্ডিয়া আর ভিয়েতনাম, এই ভিয়েতনামের ভি থেকে দেখো এখানে ভি রয়েছে আর ইন্ডিয়ার IN এখান থেকে রয়েছে, তো সেখানে তোমরা রিলেট করে পড়তে পারবে, মনে থাকবে। কোথায় হয়েছে? আম্বালাতে হয়েছে, ইন্ডিয়ার আম্বালাতে হয়েছে। কারা করেছে? আর্মি। তারপরে দেখো 31st সিমবেক্স, এটা ভিনবাক্স, এটা সিমবেক্স। সিমবেক্স কার সাথে হয়েছে? দেখো SI ফর হচ্ছে সিঙ্গাপুর, আর তোমার হচ্ছে মানে আই দিয়ে তুমি ইন্ডিয়াটাও করতে পারো আর এস দিয়ে সিঙ্গাপুরকে করতে পারো, মানে মনে রাখার ট্রিক বলছি এটা। তো কার কার মধ্যে হয়েছে? ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর। কোথায় হয়েছে? বিশাখাপত্তনম, ইন্ডিয়ার বিশাখাপত্তনমে। কারা করেছে? নেভি করেছে। নাসিম আল বাহার এক্সারসাইজ 2014, দেখো কারা করেছে? এটা এটা হচ্ছে ইন্ডিয়া এবং ওমানের মধ্যে হয়েছে। কোথায় হয়েছে? গোয়াতে হয়েছে। কারা করেছে? নেভি করেছে। তারপরে দেখো মালাবার এক্সারসাইজ, খুব 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 ইম্পর্টেন্ট, মালাবার এক্সারসাইজ, বজ্রপ্রহার এক্সারসাইজ, গরুড়া শক্তি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মালাবার এক্সারসাইজ কোয়াড কান্ট্রিজ যারা আছে তারা করেছেন, নিচে কমেন্ট করে জানাবে কোয়াড কান্ট্রিজ এর মধ্যে কারা কারা পড়ে। কোথায় হয়েছে? বিশাখাপত্তনমে হয়েছে। সেটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। কারা করেছে? নেভি করেছে। তারপরে দেখো এইট কাজিন্দ, কাজিন্দ 2024 ভীষণ ইম্পর্টেন্ট। কাজিন্দ, এই কাজ থেকে কিন্তু কাজাকিস্তানের সাথে লিঙ্ক করতে পারো, আর ইন্দ থেকে ইন্ডিয়ার সাথে রিলেট করতে পারো। কার কার মধ্যে? ইন্ডিয়া আর কাজাকিস্তান। কোথায় হয়েছে? আউলি, উত্তরাখণ্ডের আউলিতে হয়েছে। কারা করেছে? আর্মি করেছে। তো এইটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে কিন্তু পুরোটা। যদি কেউ চাও, আমি হাইলি রেকমেন্ড করব পিডিএফ এর ভরসায় না থেকে এগুলোকে হাতে মানে অর্থাৎ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে মনে থাকবে, অনেক ভালো মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, হুইচ ইন্ডিয়ান প্লেয়ার ওন ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন 2014। ঠিক আছে, এখানে তোমাদের অপশনস রয়েছে লক্ষ্য সেন, HS প্রণয়, সতীশ কুমার, প্রিয়াংশু রাজাওয়াত। তোমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো লক্ষ্য সেন। এবার লক্ষ্য সেন সম্বন্ধে আমরা কিছু দেখে নিই। দেখো সে কিন্তু উত্তরাখণ্ড থেকে বিলং করে, ইন্ডিয়ান একজন একজন ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার। সে কিন্তু 2018 সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, আর সে কিন্তু ব্রোঞ্জ মেডেল পেয়েছে 2021-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, গোল্ড মেডেল পেয়েছে 2022-এর কমনওয়েলথ গেমসে, গোল্ড মেডেল আছে। আচ্ছা, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে 2022-এ নভেম্বরে। ঠিক আছে, ইনি হচ্ছে লক্ষ্য সেন, আমাদের ভারতের গর্ব। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। দেখো পবিতরা, পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? ওড়িশা, মধ্যপ্রদেশ, মণিপুর না আসাম? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আসাম। এবার আসামের প্রচুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, তার মধ্যে আমরা কিছু সংখ্যক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে দেখে নেব। যেমন গরম পানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে গরম পানি। আচ্ছা, লাউখোয়া, বোর নদী, তারপরে চক্রাশিলা,
তারপরে বুড়াচোপাড়ি, পানিদিহাং, হোলঙ্গাপাড়, পাবিতোরা যেটা কোশ্চেনে আছে, সোনাই রূপাই, আর ভেরিজান বোড়াজান পাদুমণি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসামের বহু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, তার মধ্যে কিন্তু যে কটা পরীক্ষায় মোটামুটি এসেছে এবং আসে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, পরবর্তীতে আরো আপডেট হতে থাকবে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট? এটাকে শর্টে করলে হবে ওয়েবস। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এটাও চলে আসে, এটা চলে আসলো, এটা এসে এই ফুল ফর্মটা জিজ্ঞাসা করে, অনেক সময় এটা হয়েছে, এটা দেখাও গেছে। তো কোন কান্ট্রি এটা হোস্ট করতে চলেছে 2025 সালে? অপশনস দেখো, ফ্রান্স, ইন্ডিয়া, চায়না, রাশিয়া। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইন্ডিয়া। ঠিক আছে, এখান থেকে এর বেশি কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এটা মনে রাখবে যে ওয়েবস অর্থাৎ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট, এটা কিন্তু ইন্ডিয়া হোস্ট করতে চলেছে। যখন হোস্ট হয়ে যাবে তখন আমরা এখান থেকে বেশ কিছু ফ্যাক্ট আমরা পাবো, তখন সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ইনক্লুড করব। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ রিপোর্টেড দ্য নোরো ভাইরাস আউটব্রেক ইন ডিসেম্বর 2014? তো নোরো ভাইরাস, এই নোরো ভাইরাসটা কোথায় অর্থাৎ কোন কান্ট্রিতে দেখা গিয়েছে? যেমন ভাবে আমাদের কোভিড অর্থাৎ করোনা ভাইরাস যেমন আমাদের চায়নার ইউহানে দেখা গিয়েছিল, তেমনি নোরো ভাইরাসটা কোথায় দেখা গেছে? অপশন হচ্ছে আমাদের ফ্রান্স, ইউনাইটেড স্টেটস, চায়না নাকি রাশিয়া। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসে কিন্তু নোরো ভাইরাস দেখা গিয়েছে। ঠিক আছে, এইবার দেখো, ভাইরাস থেকে ভাইরাস থেকে যে সমস্ত রোগ আমাদের হতে পারে তার একটা লিস্ট, ছোট্ট একটা লিস্ট রেখেছি, যদিও সেই লিস্ট অনেক বড়, কিন্তু একটা লিস্ট রেখেছি। তার মধ্যে দেখো আছে কমন কোল্ড, যেমন সর্দি কাশি যেগুলো হয়, এখানে ভাইরাসের নামগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। স্মল পক্স, র্যাবিজ, হেপাটাইটিস, মিসেলস, পোলিওমাইলিসিস, ইনফ্লুয়েঞ্জা, এনসেফালাইটিস আর মাম্পস, এগুলো রিলেটেড যেই এই রোগটা যেই ভাইরাসের ক্ষেত্রে হয় সেইগুলো সব এখানে লিস্ট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, রিসেন্টলি হু বিকামস দ্য ইয়াংগেস্ট ফিমেল টু ক্লাইম্ব হাইয়েস্ট পিকস অফ অল 7 কন্টিনেন্টস? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 7টা মহাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় ওঠা সবচেয়ে ইয়াংগেস্ট ফিমেল কে? এখানে আমাদের অপশনস রয়েছে দেখো, প্রগতি বিষ্ট, কাম্যা কার্তিকেয়ান, সানিয়া গুপ্তা নাকি কীর্তি রাওয়াত। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কাম্যা কার্তিকেয়ান। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স হতে পারে সেইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের ইনক্লুড করা হয়েছে। মনে রাখবে এটা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে 4 থেকে 5টা আসতে থাকবে। যেই মাসে 4টে রবিবার সেই মাসে 4টে, যেই মাসে 5টা রবিবার সেই মাসে 5টা। ঠিক আছে, এটা আসতে থাকবে। তো 7টা দিন মিলে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স হতে পারে সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। মোস্ট প্রবাবলি প্রতিটা ভিডিওতেই 50টা করে প্রশ্ন থাকবে। তো আমরা আস্তে আস্তে দেখি সেগুলো কি কি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য CR450 প্রোটোটাইপ ওয়ার্ল্ডস ফাস্টেস্ট হাই স্পিড ট্রেন? ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় সেটাকে আমরা বলে থাকি যে বুলেট ট্রেন। ঠিক আছে, তো এই যে পার্টিকুলার যে এই যে প্রোটোটাইপটা CR450, এইটা কোন দেশে লঞ্চ করা হয়েছে? দেখো, ফ্রান্স, চায়না, রাশিয়া নাকি ইন্ডিয়া? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চায়না। ঠিক আছে, এটা হচ্ছে CR450 ট্রেনের প্রোটোটাইপটা। এই ট্রেন সম্বন্ধে দুটো ফ্যাক্ট দেখো, এটা টেস্ট স্পিড, মানে যেটা যখন টেস্ট করা হয়েছিল সেটা টেস্ট স্পিড অর্থাৎ সর্বোচ্চ যে স্পিডটা টেস্ট করা হয়েছিল সেটা হচ্ছে 450 কিলোমিটার পার আওয়ার। তুমি আন্দাজ করতে পারছো কতটা ফাস্ট এটা হতে পারে। এবং যেটা কমার্শিয়াল স্পিড অর্থাৎ যেটা অন দ্য ট্র্যাক যেটা চালানো হবে, অর্থাৎ কমার্শিয়াল ইউজে যেটা অন দি ট্র্যাক চালানো হবে, সেটা হচ্ছে 400 কিলোমিটার পার আওয়ার। সেটাও কিন্তু নেহাত কম নয়, মানে বুঝতেই পারছো কতটা স্পিড। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড নিডল ফ্রি শক সিরিঞ্জ ফর পেইনলেস ইনজেকশনস? ইনজেকশনের মধ্যে নিডল ফ্রি এই যে ব্যাপারটা, এটা কোন ইনস্টিটিউট লঞ্চ করেছে? IIT হায়দ্রাবাদ,
আইআইটি দিল্লি, আইআইটি বম্বে না আইআইটি মাদ্রাস? এই যে আমাদের যে ভারতের আইআইটি গুলো রয়েছে, আইআইটি দিল্লি, হায়দ্রাবাদ, রুড়কি, বম্বে, মাদ্রাস, এই যে সমস্ত আইআইটি গুলো রয়েছে, এরা কিন্তু বেশ কিছু কিন্তু ডেভেলপমেন্টস সারা বছর ধরে করে এবং এখান থেকে পরীক্ষায় ভরে ভরে প্রশ্ন আসে। অর্থাৎ এই যে জায়গাটা, এই যে পার্টিকুলার আইআইটি যে পোর্শনটা, এইটা যখনই তুমি নিউজে কোথাও দেখতে পাবে, অর্থাৎ সেটা ওয়েদার সেটা নিউজ পেপারে হতে পারে, সেটা কোনো ম্যাগাজিনে হতে পারে, সেটা কোনো রকম মানে ভিডিওসে দেখতে পারো তুমি, যেখানেই দেখবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু খাতায় নোট করবে, কারণ এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আইআইটি বম্বে। এই যে আইআইটি বম্বের লোগো। এবার আইআইটি বম্বে সম্বন্ধে আমরা কিছু দেখে নিই, ঠিক আছে? প্রথমত আইআইটি বম্বের মোটো হচ্ছে জনম পড়ানম ধৈর্যম, ঠিক আছে? আচ্ছা, এটা এস্টাবলিশড হয়েছিল 1958 সালে, ঠিক আছে? আচ্ছা, এটার কারেন্ট চেয়ারম্যান রয়েছে শরৎ কুমার সরফ, আর ডিরেক্টর রয়েছে শিরিশ কারা কেদারে, ঠিক আছে? তো এইটা কিন্তু কিছু স্ট্যাটিক ফ্যাক্ট রইলো আইআইটি বম্বে সম্বন্ধে। আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। विवाद से विश्वास, विवाद से विश्वास স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সেক্টর? তো এই যে স্কিমটা, পার্টিকুলার যে স্কিমটা, এটা কোন সেক্টরের সাথে জড়িত? স্কিম থেকে বেশ রকমের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন সেক্টর রিলেটেড প্রশ্ন আসতে পারে, তারপরে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছিল সেটার থেকে প্রশ্ন আসতে পারে, আচ্ছা কোন স্টেট থেকে লঞ্চ করেছে সেটা থেকে প্রশ্ন আসতে পারে, আর কে ইনঅগুরেটেড করেছে সেটা থেকেও প্রশ্ন আসতে পারে। তো তার মধ্যে একটা টাইপ হচ্ছে এটা। এবার কোন সেক্টর? দেখো, এগ্রিকালচার আছে, ট্যাক্সেশন আছে, সায়েন্স অ্যান্ড টেক আছে, নাকি এডুকেশন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ট্যাক্সেশন, ঠিক আছে? এটা কিন্তু ট্যাক্সেশনের সাথে জড়িত। তো আমরা কিছু দেখে নিই। যেমন ধরো সিবিডিটি মানে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস extended the deadline of विवाद से विश्वास scheme to 31st January 2025 from 31st December 2024, মানে 2024-এর 31শে ডিসেম্বর এই স্কিমের ডেডলাইনটা শেষ হওয়ার কথা ছিল, সেটাকে এক্সটেন্ড করে 31শে জানুয়ারি 2025 করা হয়েছে। আর এই স্কিমটা লঞ্চ হয়েছিল অ্যাকচুয়ালি কিন্তু 2023-24 সালের ইউনিয়ন বাজেটে এটা লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার আমি যেটা এখানে রেখেছি সেটা হচ্ছে রিসেন্ট আমাদের যে স্কিম, সরি রিসেন্ট নয়, আমাদের যে পিএম স্কিমগুলো রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্কিম, যেগুলো পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে, সেইগুলো আমি এখানে একটা ছোট্ট লিস্টের মধ্যে রেখেছি। দেখো, ফার্স্টে রেখেছি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা লঞ্চ হয়েছিল, লঞ্চিং ইয়ারগুলো খুব দেয়, বিকজ এগুলো দেখতেই পাচ্ছ 2014, 15, 16, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে নয়, এগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ে যায়। তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এটা কিন্তু 2016 সালে হয়েছে। আচ্ছা, আয়ুষ স্কিম, আয়ুষ মিশন, এটা হয়েছে 2014 সালে। আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা 2015 সালে। স্বচ্ছ ভারত মিশন ভীষণ ইম্পর্টেন্ট, স্বচ্ছ ভারত মিশন হয়েছে 2014 সালে। আচ্ছা, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা এটা হয়েছে 2015 সালে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, তোমরা কমেন্ট করে জানাও উজ্জ্বলা যোজনাতে আমরা কি সুবিধা পেয়ে থাকি, এটা কমেন্ট করে জানাও। এটা হয়েছে 2016 সালে। প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সালে। পিএম গ্রাম সড়ক যোজনা এটা 2000 সালে পার্টিকুলারলি ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু এটা 2012 সালে গ্রাম সড়ক যোজনা হিসেবে কিন্তু এটা লঞ্চ হয়। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা 2015 সালে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এটা 2015 সালে। প্রধানমন্ত্রী সহজ বিজলি যোজনা এটা 2017 সালে। তোমরা কমেন্ট করে জানাও যে অন্তোদয় যোজনা এটা কবে করা হয়েছে এবং বিশ্বকর্মা স্কিম এটা কবে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অর্থাৎ সিআরপিএফ, সিআরপিএফ এর নতুন ডিজি কে হয়েছেন? এখানে আমাদের অপশন রয়েছে, দেখো, এপি মাহেশ্বরী, প্রকাশ মিশ্রা, ওপি সিং, বিতুল কুমার। অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন, বুঝতেই পারছো অ্যাপয়েন্টমেন্টটা কতটা ইম্পর্টেন্ট, সেটা আর আমাদের আলাদা করে বলতে হবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে এবং তোমাকে মুখস্থ সেইভাবেই রাখতে হবে। পার্টিকুলারলি বেশ কিছু জায়গা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, সেইগুলোই বেশি করে মুখস্থ রাখবে। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বিতুল কুমার। এবার এটা তোমাদের সুবিধার জন্য আমি যেটা করেছি, এখানে যতগুলো আমাদের আর্মড ফোর্সের রিলেটেড যত রকমের আমাদের এখানে আছে, যতগুলো পোস্ট আছে, আমরা সব কটা পোস্টের রিসেন্ট ডিজি
অথবা সিইও আমরা এখানে কিন্তু রেখেছি। দেখো এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল, এসএসবির যিনি ডিজি আছেন তিনি হচ্ছেন অমৃত মোহন প্রসাদ। তারপরে বিএসএফ, বিএসএফ এর ডিজি দেখো দলজিৎ সিং চৌধুরী। সিআরপিএফ, সিআরপিএফ এর যেটা এক্ষুনি পড়লাম আমরা বিতুল কুমার। তারপরে দেখো সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ফুল ফর্ম গুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। তো সিআরপিএফ এর ডিজি হচ্ছেন আর এস ভাট্টি। এনএসজি, এনএসজি ডিজি হচ্ছেন বি শ্রীনিবাসম। আচ্ছা, এসপিজি, এসপিজি হচ্ছে, এসপিজি ডিজি হচ্ছেন অলোক শর্মা। আইটিবিপির ডিজি হচ্ছেন সঞ্জীব রায়না। এনসিসির ডিজি হচ্ছেন গুরবি গুরবীর পাল সিং 34তম, ইনি হচ্ছেন 34তম ডিজি। আচ্ছা, এনডিআরএফ এর ডিজি ডিজি হচ্ছেন পীয়ূষ আনন্দ। আরপিএফ এর ডিজি হচ্ছেন মনোজ যাদব। এআর অর্থাৎ আসাম রাইফেলস এর ডিজি হচ্ছেন বিকাশ লাক্ষে। এনসিবি, এনসিবির ডিজি হচ্ছেন অনুরাগ গর্গ। বিআরও, বিআরও ডিজি হচ্ছেন রঘু শ্রীনিবাসন। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট ওন দ্য সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল? হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল কোন স্টেট জিতেছে? হরিয়ানা, কেরালা, পাঞ্জাব নাকি রাজস্থান? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কেরালা। কেরালা কিন্তু হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে। এটা ফাইনাল স্কোর দেখো, কেরালা 34-31 চণ্ডীগড়কে হারায়, মানে চণ্ডীগড় এখানে ইয়ে হয়েছিল। তো ভেন্যু দেখো সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কেরালা, এখানে কিন্তু এই ভেন্যুটাতে কিন্তু পার্টিকুলার খেলাটা হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে। তো হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কে দিয়েছে? কেরালা। পরের প্রশ্ন দেখো, মির কাট বা কেএটি রেডিও টেলিস্কোপ হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? মির ক্যাট বা মির কাট রেডিও টেলিস্কোপ এটি কোন দেশে দেখা গিয়েছে? অস্ট্রেলিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা নাকি চায়না? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো সাউথ আফ্রিকা। যেখান থেকে যতটা ইনফরমেশন আমাদের দরকার ঠিক ততটুকুই পড়বো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট ওন দ্য সন্তোষ ট্রফি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টাইটেল রিসেন্টলি? ভীষণ 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 ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটা আমাকে আলাদাভাবে আর বলতে হবে না। এই সন্তোষ ট্রফি এই বছর চ্যাম্পিয়ন কে হয়েছে? সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আমরা কিছু স্ট্যাট দেখে নিই, যেমন 74th, মানে এটা হচ্ছে আমাদের 78তম, ঠিক আছে, 78তম এইটা, কিন্তু তার আগে 74তম জিতেছিল সার্ভিসেস, 75তম জিতেছিল কেরালা, 76তম জিতেছিল কর্ণাটক, 77তম জিতেছিল সার্ভিসেস এবং 78তম জিতেছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের এই যে পার্টিকুলার এই বছরের কিছু স্ট্যাটস আমরা দেখে নিই, যেমন চ্যাম্পিয়ন আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা 33rd টাইটেল আমাদের। ঠিক আছে, রানার আপ হয়েছে কেরালা। কতগুলো ম্যাচ টোটাল খেলা হয়েছে? 88টা। কতগুলো মোট গোল হয়েছে? 316টা। টপ গোল স্কোরার কে? রবি হাসদা। কতগুলো টোটাল গোল? 12টা। এবং বেস্ট প্লেয়ারও কিন্তু রবি হাসদা। তোমরা কমেন্ট করে জানাও যে ফাইনাল খেলাতে রবি হাসদা কতগুলি গোল করেছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড দি কোয়ান্টাম প্রসেসর উইলো? কোয়ান্টাম প্রসেসর এটি কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? অ্যামাজন, মেটা, গুগল না মাইক্রোসফট? এটি লঞ্চ করেছে গুগল। এবার এটা সম্বন্ধে কিছু দেখে নিই। গুগল লঞ্চড দ্য কোয়ান্টাম প্রসেসর উইলো, advancing quantum computing to solve practical problems. Willow has 105 physical qubits and operates at near absolute zero temperature, minus 273.15 degrees centigrade. The coherence time of Willow's qubits is around 100 microseconds. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, K.S. Manilal, who recently passed away, was associated with which field? এরকম ধরনের প্রশ্ন কিন্তু পার্সোনালিটি রিলেটেড প্রশ্ন, পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, এখানে অপশনস গুলো দেখে নিই, জার্নালিজম, ট্যাক্সোনমি, স্পোর্টস না পলিটিক্স? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে দেখো ট্যাক্সোনমি।
Manilal pioneered taxonomic research and biodiversity studies in Kerala by training a genre of young taxonomists and identifying the cataloging local plants in biodiversity rich South India. ঠিক আছে, এটা সাউথ ইন্ডিয়া বেসড। আচ্ছা, এখানে দেখো বলেছে যে a comprehensive study on the flora of the greater Kozhikode area consisting of western sectors of the present day Kozhikode and Malappuram district covering an area of about 600 square kilometer was started in 1969। ঠিক আছে, আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, which union ministry is associated with the nutrient based subsidy অর্থাৎ NBS স্কিম? কোন মিনিস্ট্রি আমাদের নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি স্কিম লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেক, মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার নাকি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট? তো এটা আমাদের করেছেন হচ্ছে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। ঠিক আছে, শ্রী জেপি নাড্ডা অ্যাজিউমড দ্য রোল অফ ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, মানে এই মিনিস্ট্রির যে মিনিস্টার তার সম্বন্ধে কিন্তু এখানে বলা হলো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য হোস্ট অফ ন্যাশনাল সরস মেলা 2025? সরস মেলা 2025 এর হোস্ট কোন স্টেট? কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র নাকি গুজরাট? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কেরালা। কেরালা হচ্ছে লঞ্চ করছে 2025 সরস মেলা। তো এটা সম্বন্ধে দেখে নি, ন্যাশনাল সরস মেলা উইল বি হেল্ড অ্যাট চেঙ্গানুর কেরালা ফ্রম জানুয়ারি 20 to 31। জানুয়ারি 20 থেকে 31-এর মধ্যে এটা লঞ্চ করা হবে এবং অর্গানাইজ বাই দ্য কুদুম্বাশ্রী মিশন। আর এখানে হচ্ছে দ্য মেলা ফিচার্স 300 স্টলস ফ্রম 28 স্টেটস ইনক্লুডিং 200 ফ্রম কেরালা। ঠিক আছে, এখানে কি কি পাওয়া যাবে? হ্যান্ডক্রাফটেড আইটেমস, জুয়েলারি, টেক্সটাইলস অ্যান্ড হোম ডেকোর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য INS সুরাট দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? INS সুরাট এটা রিসেন্টলি নিউজে দেখা গেছে, এটি একটি কি? ফ্লিট ট্যাঙ্কার, কামোর্তা ক্লাস করভেটস নাকি নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নাকি স্টিলথ ডেস্ট্রয়ার? তো এটা হচ্ছে একটা স্টিলথ ডেস্ট্রয়ার। ঠিক আছে, সুরাট ইজ দ্য ফোর্থ অ্যান্ড ফাইনাল শিপ টু বি বিল্ড আন্ডার প্রজেক্ট 15B। এটা পরীক্ষায় আসতে পারে, প্রজেক্ট 15B এর আন্ডারে কোন কোন কি বলবো এটাকে ভেসেল অর্থাৎ বা স্টিলথ ডেস্ট্রয়ারকে লঞ্চ করা হয়েছিল, এটা প্রজেক্ট আসতে পারে। আর it currently resides at the Mazagon Docks Shipbuilders Limited in Mumbai। ঠিক আছে, এখানে একটা রিলেটেড ছবি রয়েছে। Scrub typhus that was recently seen in the news is caused by which agent? Scrub typhus এটা একটা রোগ যেটা কোন কার জন্য হয়? সেটা ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া? তো এটার রাইট অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। তো কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ এখানে রাখা হয়েছে, যেমন পালমোনারি টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, কলেরা, রিপ্রোসি, টিটেনাস, প্লেগ, গনোরিয়া, সিফিলিস আর স্যালমোনিয়াস। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। এর আগে আমরা ভাইরাল ডিজিজ পড়লাম, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা ব্যাকটেরিয়াল ডিজিজের লিস্ট কিছুটা দেওয়া হলো, লিস্ট অনেকটা বড় কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি ইজ দ্য ভেন্যু of the 31st National Children's Science Congress? তো কোন সিটি 31st ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস লঞ্চ করতে চলেছে? ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর না লখনৌ? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভোপাল। ভোপাল কিন্তু এটা লঞ্চ করতে চলেছে 31st ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো এখানে এটা ভুল রয়েছে। Madhya Pradesh Chief Minister Mohan Yadav inaugurated 31st National Children's Science Congress at the Ravindra Bhavan in Bhopal, Madhya Pradesh, 3rd January 2025। 3rd জানুয়ারিতে এটা কিন্তু লঞ্চ করা হয়েছে
The chief minister also inaugurated automation of the Varahimiriha astronomical observatory, which will allow the common citizens to use the observatory telescope while sitting at home. এবার তোমরা কমেন্টে জানাবে যে বারাহমিহির, আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে বারাহমিহিরকে আমরা কোন রাজার দরবারে দেখতে পেতাম। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো। দ্য ব্রাজিলিয়ান ভেলভেট অ্যান্ট স্পিসিস ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ হ্যাবিটেট? ব্রাজিলিয়ান ভেলভেট অ্যান্ট মানে একটা পিঁপড়ের একটা স্পিসিস পাওয়া গিয়েছে, সেটা কোথায় পাওয়া যায়? রেইন ফরেস্টে, শ্রাব ডেজার্টে, নাকি সাভানা গ্রাসল্যান্ডে, নাকি এর মধ্যে কোনোটাই নয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো শ্রাব ডেজার্টে পাওয়া যায়। এটা একটা রিলেটেড ছবি, তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু শ্রাব ডেজার্টে পাওয়া যায় ব্রাজিলে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল Accreditation Board of Testing and Calibration Laboratories NABL এর চেয়ারপারসন কে নিয়োগ হয়েছেন? এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেন্স। তো দেখো, অর্চনা শুক্লা, ডক্টর সুদীপ, ডক্টর সন্দীপ শাহ, অমিত কুমার, না সঞ্জয় মালহোত্রা? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর সন্দীপ শাহ। Government of India has appointed Dr. Sandeep Shah as the chairperson of the National Accreditation Board for Testing and Calibration Laboratories. Dr. Shah succeeds Professor Subarna Ayappan, মানে এনার আগে ছিল সুবর্ণা আয়াপ্পান, তারপরে ইনি এলেন। ঠিক আছে, conceptualized and launched India's first drive-through COVID testing facility. The NABL is a constituent of Quality Council of India that works to improve the quality of testing and calibration services. এদের কাজ হলো বিভিন্ন রকমের কোয়ালিটি চেক অর্থাৎ টেস্টিং এর কাজ এদের মেন কর্ম, অর্থাৎ এরা করে থাকছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ হ্যাজ বিকেম দ্য ফাস্টেস্ট ইন্ডিয়ান বোলার টু টেক 200 টেস্ট উইকেটস অ্যাজ অফ ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024 এর অবধি ভারতের সবথেকে দ্রুততম বোলার কে, যিনি 200টা উইকেট অর্থাৎ 200টা টেস্ট উইকেট নিয়েছে? অপশনস হচ্ছে অক্ষর প্যাটেল, বি হচ্ছে জসপ্রীত বুমরা, সি হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, আর ডি হচ্ছে রোহিত শর্মা। আগে তো একটা এলিমিনেট করে দিতেই পারো, যেহেতু বোলার জিজ্ঞেস করছে তো রোহিত শর্মা হবে না। ঠিক আছে, আর অক্ষর প্যাটেলকেও এলিমিনেট করতে পারো, বিকজ এতগুলো উইকেট বুঝতেই পারছো। ঠিক আছে, তো এইবার আমাদের এখান থেকে রাইট অ্যান্সার বের করতে হবে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরার কিছু ইনফরমেশন আমরা দেখি, যেমন কিছু ইন্টারন্যাশনাল ইনফরমেশন, যেমন ধরো তার টেস্ট ডেবিউ হয়েছিল 5 জানুয়ারি 2018-তে এগেনস্ট সাউথ আফ্রিকা, আর লাস্ট টেস্ট তিনি খেলেছিলেন 26শে ডিসেম্বর আগের বছরই অস্ট্রেলিয়ার এগেনস্টে। আচ্ছা, ওডিআইতে ডেবিউ হয়েছিল 2016 সালের 23শে জানুয়ারি এগেনস্ট অস্ট্রেলিয়া, আর লাস্ট ওডিআই যিনি খেলেছিলেন সেটা হচ্ছে 19 নভেম্বর 2023-এ অস্ট্রেলিয়ার এগেনস্টে। ওডিআই জার্সি 93। টি20 ডেবিউ করেছিল 2016 সালের 26শে জানুয়ারি এগেনস্ট অস্ট্রেলিয়া, আর লাস্ট টি20 খেলেছিল এই লাস্ট ওয়ার্ল্ড কাপটাতে আমাদের 29শে জুন 2024 সালে এগেনস্ট সাউথ আফ্রিকা। টি20 টি শার্ট, বুঝতেই পারছো। আচ্ছা, এখানে ডোমেস্টিক টিমে হচ্ছে ফার্স্টে গুজরাট থেকে ডেবিউ হয় 2012 থেকে, দেন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে 2013 থেকে। এবার মেডেল রেকর্ড, মেন্স ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করে। ওডিআই 2023-এ, টি20 ওয়ার্ল্ড কাপে আছেন, 2024-এ ওয়েস্ট ইন্ডিজ আর ইউএস এর বিরুদ্ধে আছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে রয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, এশিয়া কাপে আছে। তো এই রেকর্ডগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য 15th ন্যাশনাল টাইটেল ইন মোটরসাইকেল ড্রাগ রেসিং রিসেন্টলি? তো মোটরসাইকেল ড্রাগ রেসিং এই খেলাটিতে 15th ন্যাশনাল টাইটেল যিনি হাসিল করেছেন, সেটার অপশন দেখো, সুগান প্রসাদ, মোহাম্মদ রিয়াজ, মুজাহিদ পাসা, নাকি হেমন্ত মুডাপ্পা? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো হেমন্ত মুডাপ্পা। হেমন্ত মুডাপ্পা has
became the triple champion তিনবার চ্যাম্পিয়ন হয়েছে in the 15th Indian National Motorcycle Drag Racing Championship 2024. Mudappa of Mantra Racing participated in the three classes of 24 nationals. He has taken an unbeatable lead of 29 points in the four-stroke 1051 to 105 1650 cc super short sports class. ঠিক আছে, next question. India and Australia's economic cooperation and trade agreement completed in how many years? ঠিক আছে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট আছে, যেটা কত বছর পর কমপ্লিট হবে বা কত বছরে কমপ্লিট হবে? অপশনস হচ্ছে 5, 3, 4 নাকি 2। এটা রাইট অ্যান্সার হবে 2। দেখো, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে শর্টে বলা হয় ইসিটিএ, সেটা কিন্তু 2 বছরের জন্য লাগু হবে। Who was recently awarded the Melbourne Cricket Club membership? মেলবোর্ন ক্রিকেট ক্লাব মেম্বারশিপে কে অ্যাওয়ার্ড হয়েছেন বা কে সম্মানিত হয়েছেন? সেটা হচ্ছে, দেখো অপশনস, সচিন তেন্ডুলকর, অজয় জাদেজা, রাহুল দ্রাবিড় না জেমস অ্যান্ডারসন। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর। এটা আমাদের এমসিসি অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন ক্রিকেট ক্লাব, এটা স্টেডিয়াম। তো এমসিসি দেখো ফাউন্ড হয়েছিল 1787 সালে। ইজ কনসিডার্ড দ্য গার্জিয়ান অফ লজ অফ ক্রিকেট। পরীক্ষায় আসে যে গার্জিয়ানস অফ লজ অফ ক্রিকেট কাকে বলা হয়? It is located at the historic Lord's Cricket Ground in London. Lord's is often referred to the home of cricket. তো এখান থেকে দুটো টার্ম আমরা পেলাম, একটা হচ্ছে গার্জিয়ান অফ লজ অফ ক্রিকেট, একটা হচ্ছে হোম অফ ক্রিকেট। এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে হোম অফ ক্রিকেট কাকে বলা হয়? লর্ডসকে। এবং গার্জিয়ান অফ লজ অফ ক্রিকেট কাকে বলা হয়? এমসিসি কে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রিসেন্টলি কে বিজয়ানন্দ has become the new chief secretary of which state? এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য, যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন। তো কে বিজয়ানন্দ কোন রাজ্যের চিফ সেক্রেটারি হয়েছে? কর্ণাটক, পুদুচেরি, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা, তিনি একজন আইএএস অফিসার, স্বাভাবিক, চিফ সেক্রেটারিরা আইএএস অফিসার থেকেই আসে। তো ইনি হচ্ছেন, দেখো, এনশিওরিং দ্য কোয়ালিটি অ্যান্ড রিলায়েবল পাওয়ার সাপ্লাই উইল বি অন দ্য টপ অফ দি অ্যাজেন্ডা, সেইড দ্য নিউ সিএস অর্থাৎ নিউ চিফ সেক্রেটারি অফ দ্য এনার্জি ডিপার্টমেন্ট। এনার্জি ডিপার্টমেন্টের তিনি কিন্তু এটি বলেছেন যে এনশিওরিং দ্য কোয়ালিটি অ্যান্ড রিলায়েবল পাওয়ার সাপ্লাই, এটা কিন্তু তার মেন এজেন্ডা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Where has India's first glass bridge কোথায় হয়েছে? ওভার দি সি, মানে সমুদ্রের উপরে গ্লাস ব্রিজ করা হয়েছে, ইনঅগুরেট করা হয়েছে কোথায়? অন দ্য 30th ডিসেম্বর 2024। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা না তামিলনাড়ু? ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দি সি। ঠিক আছে, আচ্ছা, এই যে পার্টিকুলার টপিকটা, অর্থাৎ যে ইন্ডিয়াস ফার্স্ট ওমেন, ইন্ডিয়াস ফার্স্ট মেন, এই টপিকটাকে স্পেশালি বলা হয় সুপারলেটিভস। এই টপিকটাকে বলা হয় সুপারলেটিভস, মানে ইন্ডিয়াস ফার্স্ট, ইন্ডিয়াস ওয়ান অফ দি মেন, ইন্ডিয়াস বিগেস্ট, ইন্ডিয়াস লার্জেস্ট, এই যে টপিকগুলো হয়, এই সবকটা টপিককে একসাথে বলা হয় সুপারলেটিভস। এই সুপারলেটিভস থেকে অনেক প্রশ্ন আসে, তো তোমরা একটু দেখে নেবে। এইটার রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু। এইটা হচ্ছে সেই ব্রিজটা, গ্লাস ব্রিজ, যেটা এদিক থেকে এদিক যাচ্ছে। এইটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দি সি, সমুদ্রের উপরে হওয়া প্রথম গ্লাস ব্রিজ, এটা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান হ্যাজ রিসেন্টলি গট দি স্টেটাস অফ গ্রেট প্লেস টু ওয়ার্ক ফর দ্য সেকেন্ড টাইম? তো এই যে গ্রেট প্লেস টু ওয়ার্ক, এই স্টেটাসটা সেকেন্ড টাইমের জন্য কোন ইনস্টিটিউট পেয়েছে? যেটা গেইল, বিপিসিএল, এনটিপিসি নাকি সেইল? আমাদের রাইট অ্যান্সার হবে, দেখো, সেইল। তো এখানে আমাদের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ এই ধরনের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে,
সমস্ত লিস্ট এবং তাদের সিইও আমাদের লিস্টটা এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে এনটিপিসি গুরদীপ সিং, আমাদের সামনে এনটিপিসি পরীক্ষা, অর্থাৎ এটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, বুঝতেই পারছো। ওএনজিসি অরুণ কুমার সিং, সেইল অমরেন্দু প্রকাশ, গেইল সন্দীপ কে গুপ্তা, আইওসিএল অরবিন্দর সিং সাহানি, সিআইএল পোলাভারাপু এম প্রসাদ, বিপিসিএল জি কৃষ্ণ কুমার, বিএইচইএল অর্থাৎ ভেল কোপ্পু সদাশিবা মূর্তি, এইচপিসিএল পুষপ কুমার যোশী, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া রবীন্দ্র কুমার ত্যাগী, পিএফসি অর্থাৎ পাওয়ার ফিনান্স কর্পোরেশন, এটা হবে পারমিন্দর চোপড়া, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন অর্থাৎ রেক, এটা হবে বিবেক কুমার দেওয়াগন, অয়েল অর্থাৎ অয়েল ইন্ডিয়া লিমিটেড, এটা হবে রজিত রাথ, হাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এটা হবে সিবি অনন্ত কৃষ্ণন। এইটা কিন্তু এই যে টোটাল যে লিস্টটা, এরকম কিন্তু বহু লিস্ট কিন্তু আঁকে দিলাম, তো এই লিস্টগুলো কিন্তু দয়া করে লিখে রাখবে, তাহলে মুখস্থ করতে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ রেকর্ডেড এ 22% ইনক্রিজ ইন দ্য ক্রাইম ইন দ্য ইয়ার 2024? তো কোন স্টেট, এখান থেকে দেখো 22% ক্রাইম ইনক্রিজ হয়েছে এখানে, কোন স্টেটে? অপশনস দেখো, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ নাকি তেলেঙ্গানা। এটা 2024-এর রিপোর্টে দেখাচ্ছে 22% ইনক্রিজ হয়েছে, এটা আমাদের তেলেঙ্গানা। আমাদের ভারতের ম্যাপে তেলেঙ্গানার অবস্থান এইটা, এবং তেলেঙ্গানা সম্বন্ধে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট আমরা দেখে নিই। যেমন তেলেঙ্গানা আমাদের ফর্ম হয়েছে 2014 সালে 2রা জুন, ক্যাপিটাল হায়দ্রাবাদ, লার্জেস্ট সিটি হায়দ্রাবাদ, ডিস্ট্রিক্ট হচ্ছে 33টি, গভর্নর বর্তমানে আছে জিষ্ণু দেব বর্মা, চিফ মিনিস্টার আছে রেভান্ত রেড্ডি, ডেপুটি চিফ মিনিস্টার আছে মাল্লু ভাটি বিক্রমার্কা, স্টেট লেজিসলেচার কেমন, বাইক্যামেরাল, কাউন্সিল, এখানে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটোই রয়েছে, সেই জন্যই কিন্তু স্টেট লেজিসলেচারটা বাইক্যামেরাল, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল পার্লামেন্ট, আচ্ছা এটা তো রাজ্যসভার সিট এবং লোকসভার সিট, এই দুটো ইম্পর্টেন্ট পড়ে রাখবে। এটা হচ্ছে রাজ্যসভাতে 7টা এবং লোকসভাতে 17টা সিট। হাইকোর্ট, তেলেঙ্গানার হাইকোর্ট কিন্তু তেলেঙ্গানা হাইকোর্টের অবস্থিত, ঠিক আছে। কমেন্ট করে জানাবে যে আমাদের আন্দামান নিকোবর যে আইল্যান্ড, সেটার হাইকোর্ট কোথায়। তো দেখো নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড ইটস ফার্স্ট টাইপ 076 ফার্স্ট টাইপ 076 অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ? অপশন রয়েছে রাশিয়া, ইউএসএ, ইন্ডিয়া নাকি চায়না। তো কোন কান্ট্রি এই যে ফার্স্ট টাইপ 076 অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এটা লঞ্চ করেছে, কে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চায়না। এটা কিন্তু চায়না লঞ্চ করেছে, এখানে রিলেটেড পিকচার রয়েছে। চায়না হ্যাজ launched its first Type 076 amphibious assault ship Shuchan, marking a significant development in the country's effort to counter US military power. এটাও কিন্তু পরীক্ষায় আসে, যে এটা লিখে দেবে যে চায়না হ্যাজ, এরকম আসবে প্রশ্নটা, এরকম আসতে পারে যে চায়না মানে উল্লেখ করে দিল চায়না launched its first Type 076 amphibious assault ship against which country, এরকম দিয়ে দিল যে against which country অথবা to counter which country, তো এটা কিন্তু হয়ে যাবে ইউএস, ঠিক আছে। এটা কিন্তু একটা নিভাল ফ্লিট, অর্থাৎ এইখান থেকে কিন্তু রানওয়ে আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু যুদ্ধ বিমানগুলো কিন্তু এখান থেকে উঠতে পারবে, এখান থেকে উঠতে পারবে, তো এগুলোকে ফ্লিটও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দি ফলোইং কান্ট্রিজ এ ব্যান on women wearing burqa and hijab in public places has come into force from 1st January 2025? মানে কোন দেশে পাবলিক প্লেসের মধ্যে বুরখা এবং হিজাব পরাটা ব্যান হয়ে যাবে, এটা কোন দেশ বলেছে? আমাদের এখানে অপশনস রয়েছে, দেখো নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ইসরায়েল অর আর্জেন্টিনা। কোন দেশে এই আইনটা 1st জানুয়ারি 2025 থেকে লাগু হবে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু
সুইজারল্যান্ড। আমরা বলেছিলাম যেই প্রশ্নের যতটুকু ইনফরমেশন আমাদের লাগবে ঠিক ততটুকুই পড়বো, তার বেশি কিন্তু আমরা পড়বো না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমাদের, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিএআই। তোমরা কমেন্ট করে জানাবে যে ইউআইডিএআই এই সংস্থাটা, এই পার্টিকুলার সংস্থাটা আমাদের কোন আইডেন্টিফিকেশনটা তৈরির কাজে, মানে তৈরি করে আর কি। এটা তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা সবাই জানো, কিন্তু সবাই কমেন্ট করবে। তো দেখো, এই যে ইউআইডিএআই, এই পার্টিকুলার যে অফিসটা, এর এর এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর সিইও কে নিয়োগ হয়েছে? অশোক কুমার, অর্চনা শুক্লা, ভুবনেশ কুমার নাকি সঞ্জয় মালহোত্রা? তোমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো ভুবনেশ কুমার। ঠিক আছে, ভুবনেশ কুমার হচ্ছে ইউআইডিএআই এর নতুন সিইও হয়েছেন। ঠিক আছে, তো এটা সম্বন্ধে আর কিছু বলার নেই, এখানে ভুবনেশ কুমারের ছবি রাখা হয়েছে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন, पुजारी ग्रंथि सम्मान योजना, पुजारी ग्रंथि सम्मान योजना has been launched by which of the following state governments? তো কোন স্টেট গভর্নমেন্টস এই পূজারি গ্রন্থি সম্মান যোজনা এটা লঞ্চ করেছে? আমি বলেছিলাম যে যোজনা বা স্কিম এটা কিন্তু দুই ধরনের হতে পারে, একটা সেন্ট্রাল স্কিম হতে পারে, একটা কিন্তু পার্টিকুলার কোনো স্টেটের স্কিম হতে পারে। আমাদের দুই রকমেরই পড়তে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু স্টেট স্কিমের মধ্যে পড়ছে। তো কোন স্টেট এটাকে লঞ্চ করেছে? অপশন দেখো, কর্ণাটক, দিল্লি, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো দিল্লি। ঠিক আছে, তো অরবিন্দ কেজরিওয়াল অ্যানাউন্সড দ্য পূজারি গ্রন্থি সম্মান যোজনা। এবার এই স্কিমের আন্ডারে কি হবে? আন্ডার দি স্কিম এ মান্থলি honorarium to 18,000 will be given to হিন্দু অ্যান্ড শিখ প্রিস্ট। মানে এটা অ্যাকচুয়ালি মান্থলি একটা কিছু সাম্মানিক দেওয়া হবে, মান্থলি কিছু টাকা দেওয়া হবে হিন্দু এবং শিখ পুরোহিতদের বা প্রিস্টদের। ঠিক আছে, কত টাকা সেটা? 18,000 টাকা। পরীক্ষায় কিন্তু আবার অ্যামাউন্টটাও জিজ্ঞেস করবে। মানে ধরো এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিল যে পূজারি গ্রন্থি সম্মান যোজনা, এইটার এই যোজনার মানে এই যোজনাতে পুরোটাই দিয়ে দিল লাইনটা যে এই যোজনাতে হিন্দু এবং শিখ পুরোহিতদের এবার জিজ্ঞাসা করলো যে কত টাকা করে দেওয়া হবে মাসে। অনেক সময় অ্যামাউন্টটাও কিন্তু চলে আসে, তো অ্যামাউন্টটাও কিন্তু মনে রাখবে 18,000 টাকা। দ্য রেজিস্ট্রেশন ফর দ্য পূজারি গ্রন্থি সম্মান যোজনা হ্যাজ স্টার্টেড, এটা কিন্তু অলরেডি স্টার্টেড হয়ে গেছে দিল্লি গভর্নমেন্টে। নেক্সট কোশ্চেন, ওয়েনার্ড ওয়ানার্ড landslide has been declared a disaster of severe nature, it was occurred in which state? ওয়ানার্ড, ঠিক আছে, ওয়ানার্ড হচ্ছে আমাদের ভারতীয় পলিটিক্সের একটা অন্যতম ভাইটাল একটা জায়গা। ঠিক আছে, তো ওয়ানার্ড জায়গাটা তোমরা অনেকবার শুনেছো, ভোট আসলেই, লোকসভা অথবা যে কোনো রকমের ভোট আসলে ওয়ানার্ড জায়গাটা কিন্তু খুব চর্চাতে আসে। তো এটা কোন স্টেটে অবস্থিত? অপশন দেখো, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি হরিয়ানা? এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কেরালা। যেখান থেকে যতটা ইনফরমেশন লাগবে আমরা ঠিক ততটাই পড়বো। নেক্সট কোয়েশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড দ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। মনে পড়লো কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা লিস্ট পড়েছি যেখানে পিএম স্কিম, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট স্কিম, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। সেখানে ফার্স্টেই কিন্তু ফসল বীমা যোজনাটা ছিল। ঠিক আছে, তো কোশ্চেনটা দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড দ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অ্যান্ড রেস্ট্রাক্টেড দ্য ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স স্কিম টিল, কতদিন পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে? কতদিন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে ফসল বীমা যোজনাটা? ঠিক আছে, 2027-28, 2025-26, 2028-29 নাকি 2026-27? তো এটা রাইট আনসার হয়ে যাবে দেখো 2025-26। তো এখানে আমরা ওই আগে যেই চার্টটা দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে রিভিশনের জন্য তোমাদেরকে দিলাম, এটা আলাদা করে বলে ভিডিও বড় করছি না। তোমরা কিন্তু এখান থেকে আরেকবার দেখে নেবে। এই যে প্রথমটা আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016 সালে লঞ্চ করা হয়েছে। এটা কিন্তু তোমাদের জন্য আরেকবার রিভিশনের জন্য থাকলো। 2024-25, এই সরি 25-26-এর জন্য কিন্তু এটা এক্সটেন্ড করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট, which state governmental forest department developed
এ গার্ডেন বেসড অন মহাভারত। মহাভারতের যেরকম ধরনের কি বলবো, যেরকম ধরনের উদ্যান শৈলী ছিল, সেই রকমের উদ্যান শৈলী কোন স্টেট গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব বেশ ইউনিক একটা প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু স্টার মার্ক করে রাখবে। তো এইটা দেখো, অপশনস দেখো, হিমাচল প্রদেশ, রাজস্থান, সিকিম না উত্তরাখণ্ড। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো উত্তরাখণ্ড, ঠিক আছে? এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের ইন্ডিয়া ম্যাপের মধ্যে উত্তরাখণ্ডের লোকেশনটা এটা। সবাইকে বলবো, যারা নতুন আছো অথবা যারা অনেকদিন ধরে পড়ছো, ম্যাপ প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাপ প্র্যাকটিস করলে তোমাদের জিওগ্রাফিতে, যদি আমি বলি পার্টিকুলার জিওগ্রাফিতে, তোমরা কিন্তু অনেক প্রশ্ন বা অনেক থিওরিটিক্যাল ব্যাপার কিন্তু তোমাদের জাস্ট এক চুটকিতে মুখস্থ হয়ে যাবে, যদি তোমাদের ম্যাপটা ঠিক থাকে যে কোথায় কোন রাজ্যের অবস্থান, দুটো রাজ্যের মাঝখানে, মানে তিনটে রাজ্য পর পর কিরকম ভাবে রয়েছে, মানে ফার্স্টে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তো মানে কোনটার পরে কে রয়েছে এবং প্রতিটা রাজ্যের গভর্নর, সিএম, এগুলো কিন্তু একদম মানে শুরুতেই কিন্তু এগুলো মুখস্থ করা উচিত যে নতুন প্রিপারেশন নিচ্ছ। তো মেক শিওর যাতে তোমার এগুলো মুখস্থ থাকে, ঠিক আছে? তো এবার আমরা উত্তরাখণ্ড সম্বন্ধে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট আমরা দেখে নিই। দেখো, উত্তরাখণ্ড কিন্তু আগে উত্তরপ্রদেশের একটা পার্ট ছিল। এবার তোমরা কমেন্টে জানাও যে উত্তরপ্রদেশ থেকে এই উত্তরাখণ্ডের নামটা কিভাবে এলো, মানে উত্তরপ্রদেশের পরে কি নাম হলো, তারপরে কিন্তু উত্তরাখণ্ড হয়েছিল, ঠিক আছে? সেইটা তোমরা কমেন্টে জানাও। দেখো, এটা কিন্তু স্টেট হলো কিন্তু 2000 সালে 9 নভেম্বর এটা স্টেট হলো, ঠিক আছে? আচ্ছা, ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন। আচ্ছা, লার্জেস্ট সিটি হচ্ছে দেহরাদুন। ডিস্ট্রিক্ট 13টা আছে। গভর্নমেন্ট কেমন এখানে? তো দেখো, গভর্নমেন্ট কিন্তু এখানে বাইক্যামেরাল নয়, এখানে কিন্তু একটাই গভর্নমেন্ট। দেখো, স্টেট লেজিসলেচার কিন্তু একটাই আছে, অ্যাসেম্বলি আছে। তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের ভারতে কতগুলো রাজ্যে বিধান পরিষদ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে গভর্নর দেখো গুরমিত সিং এবং চিফ মিনিস্টার হচ্ছে পুষ্কর সিং ধামি, বিজেপি থেকে বিলং করেন। আচ্ছা, এখানে রাজ্যসভা সিট 3টে এবং লোকসভা সিট হচ্ছে 5টা। হাইকোর্ট কোথায়? উত্তরাখণ্ড হাইকোর্ট, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানাও যে আসামের হাইকোর্ট কোথায় আছে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি বিকেম দ্য ফুল মেম্বার অফ স্কিলজন স্কিলজন এরিয়া বা স্কিহেন এরিয়া অন 1 জানুয়ারি 2025? ঠিক আছে? কোন দেশ এটার ফুল মেম্বার হয়েছে? তো আইসল্যান্ড অ্যান্ড নরওয়ে, রোমানিয়া অ্যান্ড বুলগেরিয়া, নরওয়ে অ্যান্ড সুইজারল্যান্ড, নাকি সুইজারল্যান্ড এবং লিঘেস্টেইন, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো রোমানিয়া আর বুলগেরিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এয়ার মার্শাল took over the command of the Indian Air Force's Western Air Command on January 1, 2025. তো এখানে এয়ার মার্শাল যিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্ব গ্রহণ করবেন, তিনি কে? অপশনস দেখো, আমাদের রয়েছে ভি রামাসুব্রমণ্যম, বি তে রয়েছে দেখো জিতেন্দ্র মিশ্রা, সি তে রয়েছে অরুণ কুমার মিশ্রা, ডি তে রয়েছে পঙ্কজ মোহন সিনহা। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো জিতেন্দ্র মিশ্রা, ঠিক আছে? এবার এখানে আমি যেটা রেখেছি, এয়ারফোর্স, নাভাল স্টাফ, আর্মি স্টাফ, সিডিএস আর ডিজি অফ মিলিটারি অপারেশনস, এনাদের যে কর্মকর্তা রয়েছেন তার নাম এখানে রেখেছি, একটা ছোট্ট লিস্ট। তো দেখো, চিফ অফ এয়ার ফোর্স আমাদের এখন রয়েছে অমরপ্রীত সিং, 28তম। নাভাল স্টাফ, চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, 26তম। চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী, 30তম। চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস, এখানে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, এখানে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো আমি এতক্ষণ ধরে বললাম, অর্থাৎ এইগুলো এবং প্রিভিয়াস যতগুলো অ্যাপয়েন্টমেন্ট আমরা বললাম, এগুলো কিন্তু বাই দ্য টাইম চেঞ্জ হতে থাকে। মানে এই ভিডিওটা দেখা গেল তুমি আজ থেকে মোটামুটি, আমি সাপোজ করছি আজ থেকে তুমি 2 মাস পরে দেখছো, ঠিক আছে? তো তখন কিন্তু মেক শিওর যে তুমি এইগুলো আরেকবার রিচেক করে নেবে, অর্থাৎ এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। মানে সাপোজ এই যে আমি আজকে পড়লাম যে চিফ অফ নাভাল স্টাফ, ধরো আমি আজকে পড়লাম দীনেশ কুমার ত্রিপাঠী, দেখা গেল এটা 1 সপ্তাহ পরেই চেঞ্জ হয়ে গেল। তো তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে কিন্তু তোমরা আপডেটেড রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে,
ঠিক আছে, এবং একটা পার্টিকুলার খাতা বা ডায়েরি মেনটেন করবে যেখানে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো থাকবে, যাতে তোমরা ইজিলি সেটাকে চেঞ্জ করে ওখানে আবার লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হাউ মেনি অ্যাথলিটস উইল বি অনার্ড উইথ দ্য খেল রত্ন অ্যাওয়ার্ড 2025? তো কতজন অ্যাথলিটকে 2025 সালে খেল রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অপশনস দেখো, 2, 5, 3 নাকি 4। তো এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো 4। এখানে 4জনকে আমাদের খেল রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো কারা কারা সেটা দেখো, গুকেশ ডি, যিনি চেস থেকে বিলং করেন, হরপ্রীত সিং, যিনি হকি থেকে বিলং করেন, প্রবীণ কুমার, যিনি প্যারা অ্যাথলিটস, এবং মানু ভাকর, যিনি হচ্ছেন শুটিং থেকে বিলং করেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হু রিলিজড দ্য বুক জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস? বুক রিলেটেড প্রশ্ন। তো জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, তোমরা সবাই জানো যে আর্টিকেল 370 সরে যাওয়ার পর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর এই এরিয়াটা কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখানে যে কোনো স্কিম বা যে কোনো রকম মিলিটারি অপারেশন বা যে কোনো কিছু হলে সেটা কিন্তু অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হবে, সেটা আর বলতে লাগে না। তো এই যে প্রশ্নটা, এই যে বুকটা, এটা কে রিলিজ করেছে? অথর অথর জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছে যে কে রিলিজ করেছে। ঠিক আছে, অপশনস দেখো, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজনাথ সিং, জয়ন্ত চৌধুরী না অমিত শাহ। তো এটার আমাদের রাইট অ্যান্সার হবে দেখো রাজনাথ সিং। কমেন্ট করে জানো রাজনাথ সিং কোন পোর্টফোলিওটা হোল্ড করেন, অর্থাৎ কোন মিনিস্টার তিনি। ঠিক আছে, এইটা হচ্ছে বইটা, সুন্দর তোর পিকচারটা এখানে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, টু হুইচ কান্ট্রি উইল ইন্ডিয়া এক্সপোর্ট 01 মেট্রিক টন অফ নন বাসমতি হোয়াইট রাইস রিসেন্টলি? খুব ইউনিক একটা প্রশ্ন, এবং এই ধরনের ইউনিক টাইপের প্রশ্ন কিন্তু ইজিলি মুখস্থও হয়ে যায়। ঠিক আছে, কারণ এগুলো আমরা প্রতিদিন কিন্তু দেখি না, এগুলো সচরাচর আমরা কিন্তু দেখি না, এই প্রশ্নগুলো হঠাৎ করে চলে আসে। যেমন ওইখানে মহাভারতের প্রশ্নটা ছিল, তো ওটাও কিন্তু ইউনিক, এটাও কিন্তু ইউনিক ছিল। তো ইউনিক প্রশ্নগুলোকেও কিন্তু একটু পড়লেই মুখস্থ হয়ে যায়। তো এটার অপশন দেখো, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি নেপাল। তো এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া। দেখো পার্টিকুলার যা আমাদের জিও পলিটিক্স, যেটা জিও পলিটিক্সকে তোমরা খুব ভালোভাবে ফলো করবে, তাতে করে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের অনেক হেল্প হবে। এইটা আমরা পড়ছি জানুয়ারির, মানে 29শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারির মধ্যেকার কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমাদের প্রশ্নটা রয়েছে। ভালো করে প্রশ্নটা বুঝবে, কোনো সময় মুখস্থ করতে যাবে না, আগে থেকে প্রশ্নটা বুঝবে যে কোন কান্ট্রিকে ইন্ডিয়া 0.01 মেট্রিক টন নন বাসমতি হোয়াইট রাইস এটা পাঠিয়েছে, ইন্ডিয়া পাঠিয়েছে কোন কান্ট্রিকে? তোমার কি মনে হয় যে এখানে বাংলাদেশটা হতে পারে? মানে কারেন্ট সিনারিও বুঝবে। ঠিক আছে, যে এটা তো আগেই আমরা এলিমিনেট করতে পারি। ঠিক আছে, তো এটাকে এলিমিনেট করলে আমাদের 3টে অপশন পড়ে থাকছে। তো এইভাবে বলছি যে অপশন এলিমিনেট করাটাও বুঝবে, সেটাকে তোমার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের, হোয়াট ইজ দ্য জেটসন ওরিয়ন ন্যানো সুপার অফার্ড বাই এনভিডিয়া কোম্পানি? এই যে পার্টিকুলার জিনিসটা জেটসন ওরিয়ন ন্যানো সুপার, ঠিক আছে, এইটা কি অ্যাকচুয়ালি, এটা কি, এটাই হচ্ছে প্রশ্ন, যেটা এনভিডিয়া কোম্পানি অফার করেছে। ঠিক আছে, এটা কি মাইক্রোভাইরাস, এটা কি ব্যালিস্টিক মিসাইল, এটা কি এআই সুপার কম্পিউটার নাকি নিউ রাইস ভ্যারাইটি? তোমরা যারা কিছুটা হলেও যারা কম্পিউটারের জিনিসপত্র জানো, তারা এনভিডিয়ার সাথে তো খুব ভালোভাবে পরিচিত। তো এখান থেকেও কিন্তু তোমরা অপশন এলিমিনেট করতে পারো যে ব্যালিস্টিক মিসাইল কিভাবেই বা হতে পারে। ঠিক আছে, আর নিউ রাইস ভ্যারাইটি কিভাবে হতে পারে? এই দুটো তো আগেই চলে গেল। ঠিক আছে, পড়ে আছে আমাদের মাইক্রোভাইরাস আর এআই সুপার কম্পিউটার, এই দুটোর মধ্যে তোমরা একটাকে রাইট অ্যান্সার হবে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দেখো এআই সুপার কম্পিউটার। এইটা হচ্ছে জেটসন ওরিয়ন ন্যানো ডেভেলপার কিট। ঠিক আছে, এটা এনভিডিয়া যেটা অফার করেছে, এখানে এনভিডিয়ার লোগো রয়েছে দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, হু ওন দ্য প্রো কাবাডি লিগ অর্থাৎ পিকেএল 2024 টাইটেল? 2024-এর পিকেএল অর্থাৎ প্রো কাবাডি লিগের টাইটেল কারা পেয়েছে? যারা প্রো কাবাডি লিগ দেখেছো, কখনো কখনো দেখেছো, তারা কিন্তু এই টিমের নামগুলো সম্বন্ধে কিন্তু অবগত থাকবে। দেখো, বেঙ্গল ওয়ারিয়ার্স, মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম। পাটনা পাইরেটস, এটা বিহারের টিম।
দাবাং দিল্লি এটা দিল্লির টিম, আর হরিয়ানা স্টিলার্স এটা হরিয়ানার বা হ্যাঁ ওটা হরিয়ানার টিম। তো এদের মধ্যে 2024 সালের যে টাইটেলটা এটা কারা পেয়েছে, সেটা হচ্ছে হরিয়ানা স্টিলার্স। হরিয়ানা স্টিলার্স কিন্তু এই টাইটেলটা পেয়েছে। এইটা হচ্ছে আমাদের লিগ টেবিল, তোমরা একটু দেখে নেবে। এই যে ফার্স্টে হরিয়ানা আছে, তারপরে ইউ মুম্বা আছে মানে মুম্বাই, তারপরে পুনেরি পাল্টন আছে মানে পুনে মানে মহারাষ্ট্র, তারপরে পাটনা পাইরেট, তারপরে দাবাং দিল্লি, তারপরে জয়পুর, তারপরে তামিল, তারপরে তেলেগু, তারপরে ইউপি যোদ্ধা, তারপরে বেঙ্গল, তারপরে বেঙ্গালুরু বুলস, তারপরে গুজরাট জায়ান্টস। তো এগুলো কিন্তু প্রত্যেকটা টিমের নাম, এটা দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, who won the Women's Open title at the FIDE World Rapid Championship 2024 held in নিউ ইয়র্ক সিটি? প্রশ্ন, মেন প্রশ্ন হচ্ছে এইটা যে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2024 মানে ফিড অর্থাৎ চেসের যে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2024 এর টাইটেলটা কে জিতেছে উমেন ক্যাটাগরিতে, উমেন ওপেনে? তো দেখো অপশনস রয়েছে বৈশালী রমেশ বাবু, কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখ, না হারিকা দ্রোণাবল্লী। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কোনেরু হাম্পি। তো কোনেরু হাম্পি ম্যাম কিন্তু এটা জিতেছেন। কোনেরু হাম্পি অ্যান্ড রাশিয়াজ ভোলোলার মার্জিন ওন দ্য ওমেন্স ওপেন titles recently at the FIDE World Rapid Championship. This was Hampi's second FIDE World Rapid Championship. আচ্ছা, 2019 সালে কিন্তু মস্কো রাশিয়াতে তিনি জিতেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অন 30th ডিসেম্বর 2024 ইসরো লঞ্চড দ্য স্পেডেক্স মিশন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ স্পেডেক্স? স্পেডেক্স এর ফুল ফর্মটা কি? আমি হয়তো সম্ভবত প্রথম দিকের কোনো প্রশ্নে কিন্তু এরকম একটা ফুল ফর্ম দিয়ে কিছু বলছিলাম, তো সেরকমই কিন্তু একটা প্রশ্ন এখানে এলো, ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন। দেখো বলছে স্পেস ডেটা এক্সচেঞ্জ, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, স্পেস ডেভেলপমেন্ট এক্সপ্লোরেশন, নাকি স্পেস ডাইনামিক এক্সপেরিমেন্ট? তো স্পেডেক্স এর ফুল ফর্ম হবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে সেই স্পেডেক্স। এবার ইসরো অথবা স্পেডেক্স এই সম্বন্ধে একটু দেখে নি। দেখো এই যে স্পেডেক্সটা, এটার অপারেটর হচ্ছে ইসরো। আচ্ছা, ম্যানুফ্যাকচার হচ্ছে ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার, এখান থেকে ম্যানুফ্যাকচার হয়েছে। লঞ্চ কবে করা হয়েছে? 30শে ডিসেম্বর 2024 লঞ্চ করা হয়েছে। কোন রকেটে লঞ্চ করা হয়েছে? পিএসএলভি রকেটে লঞ্চ করা হয়েছে। কোথা থেকে লঞ্চ করা হয়েছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এখান থেকে লঞ্চ করা হয়েছে, যেটা ইসরো করেছে। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি আরিফ মোহাম্মদ খান has been sworn as the governor of which state? আরিফ মোহাম্মদ খান রিসেন্টলি কিন্তু একটি স্টেটের গভর্নর নিযুক্ত হয়েছেন, সেটা কোন স্টেট? অপশন রয়েছে হরিয়ানা, রাজস্থান, বিহার, না হিমাচল প্রদেশ। তো এটার মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বিহার। বিহারের কিন্তু তিনি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার বিহারের কারেন্ট লোকেশন আমাদের ইন্ডিয়ার ম্যাপে এইটা। এবার বিহার সম্বন্ধে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট আমরা দেখে নিই। দেখো বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা, আর ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে পাটনা। ডিস্ট্রিক্ট কতগুলো আছে? মোট 38টা। গভর্নমেন্ট বডি কেমন? এখানে গভর্নর আছে আরিফ মোহাম্মদ খান, চিফ মিনিস্টার আছে নীতিশ কুমার জেডিইউ থেকে। আচ্ছা, ডেপুটি চিফ মিনিস্টার আছে বিজয় কুমার সিনহা বিজেপি থেকে, এবং সম্রাট চৌধুরী বিজেপি থেকে। আচ্ছা, স্টেট লেজিসলেচার কেমন? এখানেও কিন্তু বাই ক্যামেরাল লেজিসলেচার, অর্থাৎ দুটো কক্ষ, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিলও আছে এবং অ্যাসেম্বলিও আছে। লেজিসলেটিভ কাউন্সিলে 75টা সিট এবং অ্যাসেম্বলিতে 243টা সিট। কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কটা সিট আছে। আচ্ছা, রাজ্যসভা সিট হচ্ছে 16টা, লোকসভা সিট হচ্ছে 40টা। কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের রাজ্যসভা এবং লোকসভা সিট কটা করে রয়েছে। হাইকোর্ট, পাটনা হাইকোর্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, কোশ্চেন নেই এখানে, ওই আগের প্রশ্নটা রিলেটেড। দেখো এখানে কি ছিল, এখানে হচ্ছে বলেছে যে আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। এখানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে রিসেন্ট, আমরা জানি রিসেন্ট বেশ কিছু গভর্নর এবং চিফ মিনিস্টার চেঞ্জ হয়েছে, তো সেটার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো দেখো আসামের নতুন গভর্নর হচ্ছে লক্ষ্মণ আচার্যা, 30শে জুলাই 2024 অফিস হোল্ড করেছেন। ছত্তিশগড়ের গভর্নর হচ্ছে রমন ডেকা, 31শে জুলাই 2024 অফিস হোল্ড। ঝাড়খণ্ডের গভর্নর হচ্ছে সন্তোষ গাঙ্গওয়ার, 31শে জুলাই 2024।
মহারাষ্ট্রের গভর্নর হচ্ছে সিপি রাধাকৃষ্ণন, 31শে জুলাই 2024 সালে তিনি হচ্ছে অফিস হোল্ড করেছে। মণিপুরের গভর্নর হচ্ছে অজয় কুমার ভাল্লা, 2025 2024-এর 25শে ডিসেম্বর তিনি অফিস হোল্ড করেছে। মেঘালয়ের গভর্নর CH বিজয় শঙ্কর, মিজোরামের গভর্নর VK সিং, ওডিশার গভর্নর কামভাম্পতি হরিবাবু, পাঞ্জাবের গভর্নর গুলাবচন্দ কাটারিয়া, রাজস্থানের গভর্নর হরিভাউ বাগাড়ে, সিকিমের গভর্নর ওম প্রকাশ মাথুর, তেলেঙ্গানার গভর্নর জিষ্ণু দেব বর্মা, কেরালার গভর্নর রাজেন্দ্র আর্লেকার। ঠিক আছে, রাজেন্দ্র আর্লেকার। এটা হচ্ছে আমাদের গভর্নরের লিস্ট গেল। ঠিক আছে, এবার আমাদের চিফ মিনিস্টারের লিস্ট, যে কটা চিফ মিনিস্টার রিসেন্টলি চেঞ্জ হয়েছে। দেখো, অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু, আচ্ছা দিল্লি আতিশি মার্লেনা, হরিয়ানা নায়াব সিং সায়ানি, JNK অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর ওমর আবদুল্লাহ, ঝাড়খণ্ড হেমন্ত সোরেন, মহারাষ্ট্র দেবেন্দ্র ফডনবিস, ওড়িশা মোহন চরণ মাঝি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আলাদা করে বলতে হবে না। এই লাস্ট দুটো স্লাইড এখানে যা যা আছে এটা কিন্তু লিখে নেবে, এবং আমি যেটা বললাম টাইম টু টাইম আপডেটেড থাকবে। এটাও কিন্তু কখনো না কখনো চেঞ্জ হতেই পারে। ঠিক আছে, তো এইবার দেখো, এইটুকু ছিল আমাদের কোশ্চেনের আজকের ক্লাস। এবার তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ভিশন WBCS এর টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি, তারা প্লিজ জয়েন হয়ে যাও। এখানে প্রায় 30,347 জন সাবস্ক্রাইবার রয়েছে। এখানে আমরা কি করি, এখানে আমাদের প্রতিদিন এরকম ভাবে কিন্তু কুইজ চলে, ডেলি কুইজ চলে, প্রতিদিন আমাদের 50টা করে কুইজ চলে, এবং এটা কিন্তু আমরা 365 দিন ধরে করব। 365 দিন ধরে কিন্তু আমরা এই কুইজটা চালাবো। ঠিক আছে, অর্থাৎ বুঝতেই পারছো যে কতগুলো কুইজ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন করবে। এবার এই যে আমরা কুইজটা দিই টেলিগ্রাম চ্যানেলে, যে আমাদের কুইজটা হয় যেখানে 30,000 মেম্বার রয়েছে, আমি কেন এই সাবস্ক্রাইবারটা বারবার বলছি, কারণ অনেক চ্যানেল কিন্তু ফেক চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা কিন্তু মেক শিওর করবে যে তোমরা এই ভিশন WBCS এর এই 30,000 মেম্বারওয়ালা চ্যানেলটাতে কিন্তু জয়েন করবে। এবার প্রতিদিন যে আমরা 50টা করে প্রশ্ন তোমাদের কুইজ ফরম্যাটে দিই, সেটাই কিন্তু তোমরা PDF ফরম্যাটেও পেয়ে যাবে, এরকম সুন্দর করে সাজানো, এবং A4 সাইজ, যেটাকে তোমরা প্রিন্ট আউট বের করতে পারবে। A4 সাইজে কিন্তু এরকম ভাবে PDFটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা কোথায় পাবে? এটাও কিন্তু আমাদের অ্যাপেও পাবে। ঠিক আছে, এটা অ্যাপ যদি তুমি একবার ইনস্টল করো, তো আমাদের ইউটিউব ক্লাসের PDF, অর্থাৎ যে ক্লাসটা তুমি এখন দেখছো এই ক্লাসের PDF, এবং টেলিগ্রামে কুইজের PDF সব কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কেমন লাগলো, যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, এবং আমি যে কটা প্রশ্নের যে কটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি, অর্থাৎ কিছুক্ষণ আগে জানতে চাইলাম যে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা এবং লোকসভা সিট কটা, ওই যে যে সমস্ত প্রশ্ন আমি জানতে চেয়েছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবং ক্লাসটা কেমন হলো সেটা জানাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো টিল দেন, বাই।